অনেক বছর পর আবার গ্রামের বাড়িতে গেলাম, নিজের বাবার বাড়ি। কিভাবে দিনটি কাটিয়েছি, কিভাবে সবার সাথে আনন্দ উপভোগ করেছি তা জানতে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, দিস ইজ আফরিন ডেলি ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। জানি না কেন বাবার বাড়িতে পা রাখলে মনের ভেতর একটা অন্যরকম শান্তি চলে আসে। শহরে ব্যস্ততা, কোলাহল, হাজারো কাজ, সব কিছু মিলে দূরে এসে গ্রামের এই পরিবেশটা যেন মনটাকে একদম শান্ত করে দেয়। অনেক বছর পর গ্রামে আসা হলো। এর মধ্যে বাবার বাড়ির কাজও চলছিল, কিন্তু তাও আসা হয় নাই। কিন্তু এবার বললাম, যাক, শহরে তো অনেক জায়গায় ঘোরা হয়, এবার অন্তত নিজের গ্রামে আসি। তাই বাড়িতে আসতেই আগে ফ্রেশ হয়ে আমার ভাইপোরা মিলে সবাই বাড়ির কাজ দেখতে গেলাম। আমার ভাইপো আমাকে এক একটা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এই রুমটা এমন হয়েছে, ওই রুমটা এমন হয়েছে। বাড়ির কাজ এখনো চলমান, কিন্তু নিজের বাবার বাড়িতে আসলে নিজের চোখের সামনে নতুন করে তৈরি করা দেখা, এটাও একটা কম আনন্দের কিছু না। আমার ছোটবেলা থেকে ঘর সাজানোর খুব শখ, কিন্তু বাবার বাড়ি নিজের হাতে সাজানোর সুযোগ তো সবসময় পাওয়া যায় না। কখনো কপালে থাকবে নাকি জানি না যে নিজের হাতে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলব। আমার বোন তো খুব এক্সাইটেড, সে প্রত্যেকটা রুম বারবার ঘুরে ঘুরে দেখছে। সবাই মিলে, ছোটবেলার সবাই মিলেই আমরা বাড়িটির নাম আসলে রেখেছি মমতাজ মহল। দুষ্টামি চলে এটা বলতে বলতেই সবাই এখন এদিকে যায় সেই এটি নিয়ে দুষ্টামি করে যে এই তো মমতাজ মহল কাজ চলছে। সবাই এখন এই যে কথা বলতেছে এগুলো নিয়েই। এর মাঝে বাড়িতে আসতে না আসতে আমার ভাইপোরা সবাই বলতেছে, চলো একটা ট্যুর প্ল্যান করে ফেলি। পপি, তুমি এসেছো, আর ট্যুর হবে না? তাই এর পরের দিন সকালে উঠে আমার ভাইপো আমাকে একটি সমুদ্রে নিয়ে যায়। সমুদ্রটা খুব দেখতে সুন্দর। তাকে যদি জিজ্ঞেস করে এটি এই এলাকাটার নাম কি বা এই জায়গাটার নাম কি, সে বলে টাঙ্কি। আমি তো হাসতে হাসতে শেষ, কি জায়গার নাম টাঙ্কি? আমার বোন খুব এদিকে এক্সাইটেড, সে ঘুরে ঘুরে সমুদ্র দেখছে, জায়গাটা অসম্ভব সুন্দর। এরপরে একদিন আমাদের বাড়ির পুকুরে প্রায় পানি সব শুকিয়ে গিয়েছে, তাই সবাই মিলে জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছে। আমার ভাবি, আপু, ফুপি, ভাইপো ইত্যাদি সবাই বাড়ির একসঙ্গে সবাই একসাথে এক্সাইটেড হয়ে মাছ ধরা শুরু করেছে। সাথে আমার বোনও নেমে পড়েছে, বলতেছে আমিও দেখি কিভাবে মাছ ধরে। সে এসব হঠাৎ করে দেখে তার মধ্যে অনেক ধরনের উচ্চ এক্সাইটেড কাজ করছে। সে আসলে কখনো গ্রাম দেখেনি, উপভোগ করেনি। যাক, অবশেষে অনেকগুলো মাছ পাওয়া গিয়েছে। আসলে মাছগুলো ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। তারপর সেই মাছ সবাই মিলে একসাথে কেটে রান্না করলাম। সত্যি বলতে গ্রামের পরিবেশে নিজের হাতে মাছ ধরা, রান্না করে খাওয়া যে আনন্দ, সেটা কোনো রেস্টুরেন্টের খাওয়াও হার মানতে পারে না। গ্রামের গাছের পাতা, কাঠ, মাটি, গন্ধের মধ্যে রান্না করা খাবার অমৃতই। সাধারণত ভাত আর মাছ হলেই তো মনে হয় অমৃত খাচ্ছি। গ্রাম আসলেই মনে হয় সব সুখ একসঙ্গে হাজির হয়েছে। আমি মূলত 7 দিন ছিলাম, কিন্তু আমার মনে হয় এই 7টা দিন যেন 7টা যুগের আনন্দ একসাথে কেটে গেল। প্রতিটা দিন কোনো না কোনো আনন্দ, কোনো না কোনো গল্প, কোনো না কোনো নতুন স্মৃতি তৈরি হচ্ছে। সাথে আমার ভাইপো বোনেরা যদি সবাই একই মেন্টালিটি হয়, আমরা আনন্দগুলোর কোনো শেষই নেই। সবাই মিলে হাসাহাসি, খেলাধুলা, মাছ ধরা, ঘোরাঘুরি, সত্যি দারুণ একটা সময় কেটেছিল। তবে আমাদের আনন্দের দিনটা একটু আলাদা। আমার ভাইপো আর আমি মিলে একটা ফন্দি আঁটি, একটা বাড়ির আগ দেখে সেটি চুরি করে কেটে নিয়ে আসার ফন্দি। গ্রামের ছোট ছোট মেমোরিজগুলো শুনতাম বাবাদের থেকে, আজ রিয়েল লাইফে আমরাও করে ফেলেছি। আসলে কিনে এনে খাওয়া যায়, কিন্তু এসব তো আলাদা। অন্যদিকে দেখা যায়, দেখেন, আমার ভাইপো আমার বোনকে সাইকেল চালানো শেখাচ্ছে। আসলে ছোট ফুপি হওয়ায় এই একটা ফায়দা, এমন ছোট বয়সে ফুপি হয়ে যায় এবং সম্মানও পায়, এবং সেই সাথে আদর আপ্যায়ন তো আছেই বটে, মানে সব কিছু একসাথে। আর এইদিকে আমার তো আর কপাল খারাপ না, আমি তো ওদের বড় ফুপি। সো এই হিসাবে আমাকেও তার কিছু দায়িত্ব আছে। আবার আমাকে শিখিয়েছে সে ব্যাডমিন্টন।
মূলত আমি ব্যাডমিন্টন খেলতে পারতাম না। আমার ভাইপো আমাকে এতই পারদর্শী করে দিয়েছে, যেদিন লাস্ট ব্যাডমিন্টন খেলবো সেদিন সে বলে মাস্টারের উপর মাস্টারি করো। হ্যাঁ, আমাকে হারাতে বসেছ, আমি শিখিয়েছি তোমাকে। আমাদের দিনগুলো কেটে যায়, কিভাবে যে চোখের পলকে দিনগুলো চলে যায়। আবার এদিকে একসাথে সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেট করেছি, খুব অল্প পরিমাণে, কিন্তু সবাই অনেক এনজয় করেছি। যেদিন শেষ চলে আসবে আমার বাড়ি কবি চলো আবার যে ঘুরে আসি, তোমার না ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে, চলো শেষবার মতো আবার কখন না কখন আসো তুমি। আসলে শহরের জীবন, আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কিন্তু সবাই যে একসঙ্গে থাকি তখন সবকিছু যেন সুন্দর লাগে। গ্রামে আসলে বোঝা যায় সুখ আসলে বেশি কিছু চাওয়া না, কখনো কখনো শুধু নিজের মানুষগুলো পাশে পেলেই হয়। এভাবেই শেষ হলো আমার গ্রামের দিনগুলো। আজ আর নয়। আল্লাহ হাফেজ।